বাঁশখালীর সরল ও বাহারচরায় বন্যার্তদের পাশে উপজেলা প্রশাসন ও অন্তরের ডাকে তারুণ্যের অগ্রযাত্রা। বন্যার পানির কারণে আমরা যারা এখনো নিজের ঘরে আশ্রয় নিয়েছি, ঠিক আছে, ঘরে যদি পানি থাকে এখানে কিন্তু বিষাক্ত সাপ আশ্রয় নিতে পারে বা পানি বাড়তে পারে, কোনো একটা বিপদ হতে পারে। আমি আপনাদেরকে অনুরোধ করব উপজেলা প্রশাসন বাঁশখালীর পক্ষ থেকে আপনারা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবেন। পানি কমে যাচ্ছে, ইনশাআল্লাহ আগামীকাল সকালের মধ্যে পানি কমে যেতে পারে। পানি পুরোপুরি যাওয়ার পরে আপনারা নিরাপদে আপনাদের আবাসস্থলে ফিরে আসবেন। আপাতত রাতের বেলা আপনাদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেন, ঠিক আছে? উপজেলা প্রশাসন বাঁশখালী আপনাদের পাশে আছে। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়ন ও বাহারছড়া ইউনিয়নে বন্যা কবলিত মানুষের মাঝে উপজেলা প্রশাসনের সমন্বয়ে ত্রাণ ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি, বাঁশখালী এবং মানবিক সংগঠন অন্তরের ডাক তারুণ্যের অগ্রযাত্রা এর সদস্যরা। দুর্গম এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের উদ্যোগে কয়েকজন অসহায় পরিবারের হাতে নগদ অর্থও তুলে দেওয়া হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বন্যা দুর্গত মানুষের পাশে থেকে এ মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। টাকাটা দিবে যে আমাদের একটা চাল আর ডাল এনে দাও, যাতে কোনোভাবে এই 2-3 দিন একটু কিছু রেখে থাকতে পারে, ঠিক আছে? ওই ঘরে যে আছে পুরুষ সদস্য তাকে টাকাটা দিয়ে দরকার চাল ডাল ডিম যা আছে ওটা কিনে নিয়ে এসে, ঠিক আছে? আর বিস্কিট খাই। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের মানবিক দায়িত্ব। যার যার সামর্থ্য অনুযায়ী ত্রাণ, খাদ্য, বিশুদ্ধ পানি, ঔষধ কিংবা আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে আসুন। আপনার সামান্য সহযোগিতায় একটি অসহায় পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে। প্রতিবেদনে সবুজ বাংলা।